বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.4-এর উৎপাদকের বিশ্লেষণের 3 ও 4 নম্বর নিয়ে। গত পর্বে আমরা 1 ও 2 নম্বরের সমাধান করেছি। আজ আমরা 3 এবং 4 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 3 নম্বরের সমাধান করব। আমরা লিখব এখানে কি, যে সমাধান 3 নম্বরে কি আছে সেটা আমরা দেখব। 3 নম্বরে আছে আমার যে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6, এটাকে আমরা বাক্সের উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা ধরবো। আমরা লিখি এখানে যে ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, এই রাশিটা আমরা লিখব যে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। এখন এই ফাংশন অফ x অর্থাৎ এই রাশিটার এই x চলকের আমরা এমন মান ধরব যেন এই রাশিটির মান 0 হয়। লক্ষ্য করো এখানে কি মান ধরতে পারি আমরা, যে এর মান কি ধরলে পরে এই রাশিটার মান 0 হবে সেটা আমরা ধরবো। তাহলে তো এখানে ফাংশন অফ x এর বদলে যদি আমরা -1 ধরি তাহলে দেখি কি হয়। তাহলে -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 6, দেখো কি পাই। তাহলে এখানে -1 হোল কিউব করলে কত হয়, -1। এখানে -1 হোল স্কোয়ার করলে কত হয়, 1 হয়, প্লাস 1, প্লাস 1। তাহলে 2 একে 2, আমরা প্লাস 2 পাইলাম। -এ প্লাস 5 একে 5 অর্থাৎ 5 মাইনাস 6। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখো কি হয়, প্লাসের আছে কত আমার, প্লাসের 2 আর 5, তাহলে প্লাসের হলো আমার কত এখানে 7, মাইনাসের কত, -1 আর -6, তাহলে -7, তাহলে ইজিক্যাল টু কত, 0। তাহলে আমরা দেখলাম যে x এর মান -1 ধরলে পরে কি হয়, ফাংশন অফ x এর মান 0 হয়। তাহলে আমরা লিখব অতএব x ইজ ইকুয়াল টু -1 ধরিলে বা বসাইলে ফাংশন অফ x এর মান 0 হয়। সুতরাং x প্লাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, দেখো এই রাশিটা লিখব। তাহলে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6, এটার একটা উৎপাদক আমরা কত জানি, যে x প্লাস 1 এটার একটা উৎপাদক। তাহলে আমরা এই রাশিটার একটা উৎপাদক যদি x প্লাস 1 হয় তাহলে আমরা লিখবো x প্লাস 1। তাহলে x প্লাস 1 আমার এখানে কি মিলাতে হবে, x³। তাহলে আমরা কি লিখবো এখানে, x²। তাহলে x² দ্বারা আমরা এখন এগুলো কি করব, গুণ করবো, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দেবো। তাহলে দেখো গুণ করে আমরা এখানে এই রাশিতে লিখবো। তাহলে x³ দ্বারা গুণ করলে কত হয়, x² আর x³ প্লাস 1কে যদি x² দ্বারা গুণ করে দিলে কত হয়, প্লাস x²। আমরা এখানে একটা x² পেলাম, তাহলে এখানে আমার আছে কয়টা, 2টা। তাহলে আমার আরও একটা লিখতে হয়, তাহলে আমরা লিখবো কত, আরও লিখবো x²। তারপরে প্লাস আরেকটা উৎপাদক আমরা লিখবো x প্লাস 1। এখন আমরা এখানে যদি x² মিলাই তাহলে আমার কী লাগে, এখানে একটা x দরকার। তাহলে x এ গুণ করলে x² প্লাস x দ্বারা 1কে গুণ করলে কী হয়, প্লাস x। কিন্তু এখানে আছে আমার কত, -5x, আমি এখানে লিখছি কত, প্লাসের x। তাহলে আমরা এখানে কত লিখবো, মাইনাসের যদি 6x লিখি তাহলে কি হয়, আমার -6x থেকে প্লাসের x গেলে -5x থাকে। তাহলে আমার আরও একটা উৎপাদক কী হইতেছে, -x প্লাস 1 যদি একটা উৎপাদক হয় তাহলে আমরা এখানে কী মিলাবো, 6x মিলাবো। তাহলে আমার কী লাগে, 6। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হয়, 6x প্লাসে মাইনাসে -6 দিয়ে 1 গুণ করলে 6 এ 6। তাহলে এখন আমরা কি করব, লক্ষ্য করো
এখন আমরা এখান থেকে x প্লাস 1 এখানে আছে এবং এখানে আছে, তাহলে আমরা x প্লাস 1 কমন নেব। তাহলে x প্লাস 1 যদি কমন নেই আমার কি থাকে এখানে x স্কোয়ার প্লাস x মাইনাস 6 আমরা এটা থাকে। এখন দেখো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা লিখবো এখানে x প্লাস 1, এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে কি হয়, এখানে আছে মাইনাসের 6 আর এখানে আছে 1, তাহলে মাইনাসের 6, এটাকে বাংলায় আমরা কত লিখতে পারি x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এখন যদি আমরা কমন নিই তাহলে দেখো x প্লাস 1 থাকলো, এখানে আমরা দ্বিতীয় বন্ধনে দিলাম, দুটো থেকে কি কমন যায় আমার x কমন যায়, তাহলে কি থাকে আমার x প্লাস 3 মাইনাস 2 কমন গেলে x প্লাস 3, দ্বিতীয় বন্ধনী শেষ। আমরা এখন কি করব, এখান থেকে দেখো x প্লাস 1 ইন্টু এই দুটো থেকে আমার কি কমন যায় x প্লাস 3 কমন যায়, তাহলে আমার থাকবে x প্লাস 3 আমরা কমন নিলাম, এখানে কি থাকলো আমার x মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমার কি হলো, নির্ণয় উৎপাদক আমার কত হলো x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 2, অর্থাৎ আমার এই রাশিটার 3 নম্বরের উৎপাদকের আনসার হলো এটাই। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 4 নম্বরের সমাধান নিয়ে। 4 নম্বরে কি দেওয়া আছে লক্ষ্য করো, আমরা এই সাইডে লিখি যে 4 নম্বরে আমার দেওয়া আছে যে x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6। যথারীতি আমরা এই রাশিটার একটা মান ধরবো, তাহলে আমরা দড়ি কি এখানে আমরা লিখবো যে দড়ি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6। এখন এই x এর এমন একটা মান আমরা ধরবো যেন রাশিটার মান কি হয় 0 হয়। তাহলে x এর মান কত ধরা যায়, এখানে x এর মান যদি আমরা এখানে 1 ধরি তাহলে কত হয় 1 আর 4 কত হলো 5 আর 1 6, 6 মাইনাস 6 অর্থাৎ 0, তাহলে 1 ধরলে হবে। তাহলে অতএব আমরা লিখবো যে এখানে অতএব ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6। এটাকে যদি আমরা লিখি তাহলে কত হয় 1 প্লাস 4 প্লাস 1 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা লিখবো কি, অতএব x ইজ ইকুয়াল টু 1 বসাইলে ফাংশন অফ x এর মান 0 হয়। সুতরাং যেহেতু প্লাসের মান ধরছি আমাদের কি হবে উৎপাদক হবে মাইনাসে, তাহলে x মাইনাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। এখন লক্ষ্য করো x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6, আমরা জানি কি এই রাশিটার একটি উৎপাদক কত আমার x মাইনাস 1, তাহলে আমরা লিখবো x মাইনাস 1। এখন এখানে আমার কি মিলাতে হবে x কিউব, তাহলে আমার কি দরকার এখানে x স্কোয়ার, x স্কোয়ার দ্বারা গুণ করলে কত হয় x স্কোয়ার আর x এ x কিউব প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা গুণ করলে কত হয় x স্কোয়ার, তাহলে আমরা এখানে পাইলাম কত গুণ করার পরে যে মাইনাসের x স্কোয়ার, কিন্তু আমার উপরে কত আছে এখানে এই লাইনে উপরের লাইনে আমার আছে 4x স্কোয়ার, তাহলে এখানে যদি আমি 5x স্কোয়ার লিখি তাহলে 5x স্কোয়ার থেকে মাইনাসের x স্কোয়ার গেলে থাকবে 4x স্কোয়ার, তাহলে আমার পরবর্তী উৎপাদক কি প্লাসে, দেখো প্লাস x মাইনাস 1। এখানে আমি যদি 5x স্কোয়ার মিলাতে যাই তাহলে কত হবে আমার 5x, তাহলে 5x দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 5x দ্বারা গুণ করলে কত হয় 5x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা গুণ করলে 5x, তাহলে এখানে আমি মাইনাসের 5x পেলাম, কিন্তু আমার এখানে আছে কত প্লাসের x, তাহলে আমি যদি প্লাসের এখানে 6x লিখি তাহলে কি পাই
তাহলে আমার কত হয় 6x থেকে মাইনাসের 5x গেলে প্লাসের একটা x থাকে। তাহলে আমার পরবর্তী উৎপাদক হলো কি প্লাসের x মাইনাস 1। তাহলে আমি কি মেলাবো এখানে 6x, তাহলে আমি 6 দ্বারা গুণ করব। তাহলে 6 দ্বারা গুণ করলে কত হয় 6x প্লাসে মাইনাসে মাইনাস 6 6, আমার উপরে কত আছে -6। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা কি করব, এখান থেকে এই লাইন থেকে আমরা কমন নেব। কি কমন আছে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, এখানে কি আছে x মাইনাস 1 আছে। তাহলে আমরা x মাইনাস 1 কমন নেব। x মাইনাস 1 যদি কমন নেই তাহলে আমার এখানে থাকে কি, এখানে একটা x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হয় দেখো 5x, তাহলে আর এখানে আছে কত 6। তাহলে আমরা লিখতে পারি কত যে x মাইনাস 1, এটাকে মিডল ফ্যাক্টর করলে কি হয় x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখন যদি আমরা এখান থেকে দেখো কি করি x মাইনাস 1 ইন্টু এখানে দ্বিতীয় বন্ধনীতে দুটো থেকে কি কমন নেব আমরা x কমন কি থাকে আমার x প্লাস 3 প্লাস এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকে x প্লাস 3, দ্বিতীয় বন্ধনী শেষ। এখন x মাইনাস 1 ইন্টু এই দুটো থেকে কি কমন যায় x প্লাস 3, এখানে x প্লাস 3, তাহলে আমরা x প্লাস 3 পাই, x প্লাস 3। তোমার থাকে কি এখানে x থাকে, এখানে একটা 2 থাকে, তাহলে x প্লাস 2। তাহলে আমাদের এটা হলো কি নির্ণয় উৎপাদক। আশা করি বুঝতে পেরেছ। এটা হলো আমার 4 নম্বরের আনসার। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।